দর্শক, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নেতা সর্দার আমান খান বর্তমানে সাহায্য চাচ্ছেন ভারতের কাছে। তিনি বলছেন যে তাদেরকে খাদ্য রেশন, ওষুধপত্রের সহযোগিতা করার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন ভারত সরকারের কাছে। তো আপনারা জানেন যে প্রায় ১ মাসেরও বেশি সময় ধরে পিওকে অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীর অংশে কিন্তু সকল ধরনের খাবার, খাদ্য, মেডিসিন সহ অন্যান্য সকল সুবিধা বন্ধ করে রেখেছে পাকিস্তান। অর্থাৎ পাকিস্তানের সরকার। পাকিস্তান সেনাবাহিনী সেখানে কঠোরভাবে নিয়ন্ত্রণ রেখেছে এবং সেখানে ইন্টারনেট শাটডাউন চলছে ১ মাসেরও বেশি সময় ধরে এবং সেখানকার খবর যেন বাইরে না আসে, সেখানকার খবর যেন বাইরে বেরোতে না পারে, বিশ্বের মানুষ যাতে দেখতে না পারে। সেজন্য সকল ধরনের ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান সরকার এবং সেনাবাহিনী মিলে। তো সর্দার আমান খান যিনি পিওকের একজন নেতা, তিনি কি বলছেন চলুন শোনা যাক। उस पार मेंढक और पुंछ राजौरी डोडा वहां के आवाम से हमारी अपील है कि इस तरफ राशन की किल्लत है, अद्वियात की किल्लत है और हमें आपकी मदद चाहिए। हमें आपकी मदद चाहिए, हमें सीज फायर लाइन का खात्मा चाहिए और हमें आपकी हमायत चाहिए। मेरी आवाम से अपील है, उस पार आवाम से अपील है कि आवाम দর্শক, সে শুধুমাত্র যে রেশন, খাবার-দাবার, ওষুধপত্র এগুলো চাচ্ছে সেটাই নয়। সে বলছে যে সিজফায়ার লাইন অর্থাৎ যেটিকে বলা হয় লাইন অফ কন্ট্রোল, এলওসি, যেটি ২ কাশ্মীরের মধ্যে একটি বর্ডার লাইন আছে। তো সেই বর্ডার লাইনটি খুলে দেওয়ার জন্যেও আপিল জানাচ্ছে ভারত সরকারের কাছে। তো চলুন আরো শোনা যাক। जो है वो बढ़ेंगे। और रास्ते मैंने आपसे कहा ना, रास्ते अगर हम ये सियासी मुकालमे के लिए अगर हमने दरवाजा खोला हुआ है, अगर रास्ता खोला हुआ है और अगर कोई ये समझता है कि वो हमारी दिली गुफ्तगुओं को सुन के अगर कोई ये समझता है कि हम कहीं फंसे हुए हैं तो उसकी खामख्याली है। कोई नहीं फंसा हुआ, रास्ते हम बताएंगे तुम्हें इंशाल्लाह ताला। रास्ते उसके बाद देखोगे सारे रास्ते इंशाल्लाह ताला हम बताएंगे। हम बताएंगे उसके बाद रास्ते के रास्ते कहाँ हैं। सीज फायर लाइन की तरफ कदम बढ़ाए जाए कि ना बढ़ाए जाए? जोर से बताइए, बढ़ाए जाए कि ना बढ़ाए जाए? बढ़ाए जाए, बढ़ाए जाए। लिखने वालों लिखो, देख के जाओ और आवाम जरा जोर से बताओ, सीज फायर लाइन की तरफ कदम बढ़ाए जाए कि ना बढ़ाए जाए? बढ़ाए जाए, बढ़ाए जाए, बढ़ाए जाए। इसलिए उनसे हम कहते हैं कि कश्मीरियों की इखलाफ पर और सियासी रवैये पर अगर इसके बदले में गोली है तो फिर हमारे पास भी रास्ते हैं। कल को कोई शिकवा ना कीजिएगा, कल को कोई बात ना कीजिएगा कि आपको बुरी लग गई। हम आपके मजाज के मुताबिक लोग नहीं हैं। वफा करोगे वफा करेंगे, जफा करोगे जफा करेंगे। आदमी है तुम जैसे, जो तुम करोगे वो हम करेंगे इंशाल्लाह। उसके अलावा कोई बात नहीं है। তো দর্শক, এই হচ্ছে পরিস্থিতি যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর বর্তমানে সেখানকার নেতারা ভারতের কাছে সাহায্য চাইছে। কিন্তু আহ, কথা হচ্ছে যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর অংশে এতদিন ধরে কি ঘটনা ঘটেছে সেগুলো তো ভারতের বিস্মৃত হয়ে যাওয়ার কথা নয়। এই পাকিস্তান অকুপাইড কাশ্মীর অংশটিকে বিভিন্ন সময় বিভিন্ন উগ্রবাদী সংগঠন তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করেছে এবং তাতে মদদ দিয়েছে সেখানকার বিভিন্ন নেতারা। আজ তাদের হয়তো তাদের সাথে কোনো কারণে হয়তো বনিবনা হচ্ছে না। সে কারণে তারা এখন পাকিস্তানি আর্মির বিরুদ্ধে গিয়েছে। এই পাকিস্তানি আর্মি তাদের হাতে, এই সর্দার আমান খান নিজেই বলেছে যে, "পাক আর্মি হ্যান্ডেড গানস টু কাশ্মীর ইজ নাও দে কল আস টেররিস্ট পিওকে লিডার।" এই পিওকে লিডার কে? পিওকে লিডার হচ্ছে এই যে সর্দার আমান খান। তিনি বলছেন যে পাকিস্তানি আর্মিরাই তার হাতে অস্ত্র তুলে দিয়েছিল, এখন তারাই তাদেরকে টেররিস্ট বলছে। অর্থাৎ মানে তাদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে, এরকমটি দাবি করছে সে। বিভিন্ন সময় ভারতের যে কাশ্মীর অংশে যে বিভিন্ন উগ্রবাদী সংগঠন বিভিন্ন ধরনের আক্রমণের ঘটনা ঘটিয়েছে, তাতে বহু হতাহত হয়েছে। ভারতের কাশ্মীর অংশে বহু হতাহতের ঘটনা ঘটেছে। আপনি রিসেন্টলি মানে গত ৫০ বছরের কথাই ধরেন যে সেখানে কতগুলো মানে এ ধরনের জঙ্গি আক্রমণের ঘটনা ঘটেছে একটু দেখুন। সেখানে কত সিভিলিয়ান মানুষ, নিরপরাধ মানুষ, যেখানে টুরিস্ট পর্যন্ত মানে শুধুমাত্র ধর্মের কারণে তাদেরকে জীবন দিতে হয়েছে। এই সমস্ত ঘটনার কলকাঠি নাড়ানো হয়েছে এই
পিওকে অর্থাৎ পাকিস্তানি অকুপাইড কাশ্মীর অংশ থেকে। এবং সেগুলোর অনেক ডকুমেন্ট রয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় এই বিষয় নিয়ে লেখা হয়েছে এবং এটি একটি প্রমাণিত বিষয়। তো সেই পাকিস্তান অকুপাইড কাশ্মীর অংশ এখন ভারতের কাছে সাহায্য চাচ্ছে যে তাদেরকে যেন খাবার দেওয়া হয়, তাদেরকে যেন ওষুধপত্র দেওয়া হয়, তাদের জন্য যেন লাইন খুলে দেওয়া হয়, তারা যাতে অবাধে ভারতের ভেতর যাতায়াত করতে পারে, ভারত থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র আনতে পারে। ভারত এটিকে কিভাবে দেখছে আমি সেটা জানি না। তবে এটি একটি আসলেই সত্যিকারের মানবিক বিপর্যয়। কিন্তু এই মানবিক বিপর্যয় নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের যে তৌহিদি জনতা বলেন বা ওয়াজি মোল্লা বলেন, ধর্ম ব্যবসায়ী বলেন, এত আলেম ওলামা হুজুররা যারা কথায়, কথায় ওই যে গাজার প্রসঙ্গ টেনে নিয়ে আসে, তাদের কি কখনো একটি কথা বলতে শুনেছেন? যে পাকিস্তানি অকুপাইড কাশ্মীর, এখানেও তো অধিকাংশ মুসলমান, তাই না? তো সেই মুসলমানদের জন্যও কি তারা কখনো কথা বলেছে? যে সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সেখানে খাবার কেন দেওয়া বন্ধ, সেখানে ইলেকট্রিসিটি কেন বন্ধ, সেখানে ওষুধপত্রের মতো গুরুত্বপূর্ণ বিষয়, সেই ওষুধ বন্ধ করে রেখেছে। কেন? সেটি কি জিজ্ঞেস করেছে? কেন করেনি? কারণ সেখানে আসলে নিপীড়ক হচ্ছে পাকিস্তান। পাকিস্তান সেখানে নিপীড়ন চালাচ্ছে, পাকিস্তান মানবাধিকার লঙ্ঘন করছে বলে তাদের মুখে কোনো রা নেই। তাদের মুখে এখন কোনো কথা নেই। তারা কাঠের চশমা পরে বসে আছে। কারণ সেখানে তো কিছু বলার উপায় নেই তাদের। কারণ এই সমস্ত ঘটনা তো পাকিস্তান ঘটাচ্ছে। আর পাকিস্তানেরই আরেকটি অংশে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। তারাও মুসলিম। এখন তারা কিভাবে কি বলবে বলুন? একই ঘটনা যদি ভারতের কাশ্মীর অংশে ঘটতো, ভারত সরকার যদি ভারতের কাশ্মীর অংশে এখন যদি কোনো কারণে ধরুন খাবার বন্ধ, পানি বন্ধ, ইলেকট্রিসিটি বন্ধ, ইন্টারনেট বন্ধ, তখন কি হতো? তখন সারা বাংলাদেশের যত হুজুর আছে, যত ওয়াজি আছে, মোল্লা আছে, ওয়াজ ব্যবসায়ী আছে, তৌহিদি জনতা আছে, যত মাদ্রাসা শিক্ষক আছে, তারা সবাই রাস্তায় নেমে বলতো মার্চ ফর কাশ্মীর। তারা সবাই রাস্তায় নেমে ভারতীয় হাই কমিশন ঘেরাও করতে যেত। এরকম হতো না? কিন্তু যেহেতু পাকিস্তানি কাশ্মীরিদের উপর অত্যাচার নিপীড়ন চালাচ্ছে, সেহেতু তাদের কোনো সমস্যা নেই। মুসলিম যখন আরেকজন মুসলিম অধ্যুষিত এরিয়ায় অন্য মুসলিমদের উপর অত্যাচার নির্যাতন চালায়, তখন তারা কোনো কথা বলে না। আমি বুঝি না। এটার কারণ কি? আপনারা বলুন, আপনারা কমেন্টে জানান যে এর কারণ কি হতে পারে? তো আমি এই প্রসঙ্গে আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই যে ইয়েমেন যুদ্ধের কথা আপনাদের সবারই মনে আছে। এই ইয়েমেন যুদ্ধে ২০২১ সাল পর্যন্ত ৩,৭৭,০০০ মানুষের মৃত্যু ঘটেছিল, ইনক্লুডিং 10,000 চিলড্রেন, তার মধ্যে 10,000 শিশু ছিল। এর দায়ভার কার? এর দায়ভার হচ্ছে সৌদির। কারণ সৌদি সেখানে স্ট্রাইক চালিয়েছে, আপনারা জানেন, আপনাদের মনে আছে। তারপরে সেখানকার সকল বর্ডার, সৌদি অংশের বর্ডার তারা বন্ধ করে রেখেছিল। তারপর সেখানে দুর্ভিক্ষ দেখা যায় এবং সেখানকার মানুষজন কিন্তু আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল। এখনো পর্যন্ত সেই পরিস্থিতি কিন্তু চলমান। ৩,৭৭,০০০, বুঝতে পারছেন সংখ্যাটা? প্রায় ৪ লাখ। ৪ লাখ মানুষের মৃত্যু ঘটেছে এই ইয়েমেন যুদ্ধে। কাউকে কখনো কথা বলতে শুনেছেন? কখনো তারা বয়কট সৌদি শুনেছেন কখনো বলতে? বাংলাদেশে বা অন্য সব জায়গায় যে গাজা নিয়ে এত কান্নাকাটি তাদের। কিন্তু ইয়েমেনকে নিয়ে তাদের কোনো কথা নেই। গাজার থেকে কত গুণ বেশি মানুষ ইয়েমেন যুদ্ধে মৃত্যুবরণ করেছে আমি আপনাদেরকে দেখাই। গাজাতে এখন পর্যন্ত, অর্থাৎ ২০২৬-এর খবর এটি। ২০২৬ সালের ২ জুলাই এটি এপি নিউজের একটি সংবাদে, সেখানে একটি জরিপে বলা হয়েছে যে গাজা হেলথ মিনিস্ট্রি, অর্থাৎ এই যে জরিপটি, এই পরিসংখ্যান, এই সংখ্যাটি কিন্তু কোনো ইসরায়েলি করেনি বা অন্য কোনো দেশ থেকে করা হয়নি। গাজারই হেলথ মিনিস্ট্রি বলছে যে এখন পর্যন্ত ৭৩,০৬৬ জন প্যালেস্টাইনি মারা গিয়েছে। দেখুন কোন সংখ্যাটা বেশি বড়, ৭৩,০০০ নাকি প্রায় মানে ৩,৭৭,০০০? কিন্তু ৭৩,০০০ প্যালেস্টাইনি মারা গেলেও তারা গাজা নিয়ে যে পরিমাণ প্রচারণা এবং আবেগের যে ব্যবসাটা তারা করে, ইয়েমেন নিয়ে কিন্তু তাদের মুখে কোনো কথা নেই। তো যেহেতু এখানে অপ্রেসার হচ্ছে সৌদি আরব, সেহেতু তারা এই বিষয়ে কোনো কথা বলবে না। এটাই স্বাভাবিক, তাই না? কারণ তাদের মানবতা তো সিলেক্টিভ। যখন কোনো মুসলিম নির্যাতিত হয়, তখন যে তারা খুবই মানে দুঃখ ভারাক্রান্ত, আবেগতাড়িত হয়ে পড়ে, এরকম নয়।
তারা ১ম এ দেখে যে মুসলিম কার দ্বারা নির্যাতিত হয়েছে। যদি কোনোভাবে তার সাথে ভারত, ইসরায়েল, আমেরিকা বা এই ধরনের রাষ্ট্রের যদি কোনো লিঙ্ক খুঁজে পায়, তখন তারা সেটা নিয়ে খুব চিল্লাচিল্লি করবে। হ্যাঁ? সে কত বড় মানবিক বিপর্যয় ঘটে যাচ্ছে। কিন্তু এই যে পাকিস্তানি অকুপায়েড কাশ্মীরে এত বড় মানবিক বিপর্যয় ঘটছে, সেখানেও সবাই মুসলিম। সেখানে তারা পানি পাচ্ছে না, খাবার পাচ্ছে না, ওষুধ পাচ্ছে না, ইন্টারনেট পাচ্ছে না, মৌলিক অধিকার বঞ্চিত হচ্ছে। চরম মানবাধিকার বিপর্যয় ঘটেছে সেখানে। কিন্তু সেখান নিয়ে কোনো কথা নেই। এই আহমদুল্লাহ, এই আজহারি কাউকে বলতে শুনেছেন? যে পিওকেতে কি হচ্ছে? পাকিস্তানের কাশ্মীর অংশে কি ঘটছে? সেখানে এরকম হওয়া উচিত নয়, এরকম বলতে শুনেছেন? না, না। তারা বলবে না। তাহলে তো পাকিস্তান তাদের উপর নারাজ হয়ে যাবে। তারা এগুলো বলবে না। ইয়েমেন নিয়ে তারা কোনো কথা বলবে না। কেন বলবে না? কারণ ওইটাই সৌদি আরব তাদের উপর অখুশি হয়ে যাবে। তো একজন মানে হাদিসেই আছে যে একজন মুসলিমের উচিত আরেক মুসলিমের দোষ গোপন করা। তো তারা হয়তো সেই সহিহ হাদিসটি অক্ষরে, অক্ষরে পালন করতে চায়। ওই যে মানবতা এগুলো আসলে তাদের মধ্যে কাজ করে না। তাদের যায় আসে কোথায়? যখন তাদের স্বার্থটা ভারত কিংবা ইসরায়েল কিংবা আমেরিকা এ সমস্ত দেশের সাথে কানেক্টেড তারা করতে পারে। যে ভারতে কোথাও একজন মুসলিম ব্যক্তি গরুর মাংস কিনতে পারেনি। সেটা নিয়ে দেখবেন সারা দেশে বিশাল তোলপাড় হয়ে যাচ্ছে। কিন্তু এত মানুষ মারা যাচ্ছে ইয়েমেনে সেটি নিয়ে তাদের কোনো কথা নেই। এই হচ্ছে তাদের মানবতা। তাদেরকে আর কি বলবো বলুন? মানে বলার তো আসলে মানে তাদের হিপোক্রেসি, তাদের এই ভন্ডামি দেখতে আসলে আমি ক্লান্ত। মানে এই নিয়ে আসলে বলার কিছু নেই। তারপরেও আপনাদের সামনে বিষয়টি তুলে ধরলাম। আপনাদের কি মতামত রয়েছে আপনারা কমেন্টে আমাকে জানান। আ পাকিস্তান অকুপায়েড কাশ্মীর যে ভারতের কাছে যে সাহায্য চাচ্ছে, ভারত কি আদৌ তাদেরকে সাহায্য করবে? আপনাদের কি মনে হয়? এত সন্ত্রাসী হামলা ঘটেছে ভারতের অংশে এবং সেগুলোর প্রতিটার সাথে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর সীমান্তে কোনো না কোনো ঘাঁটি বা কোনো জঙ্গি সংগঠনের উপস্থিতি এগুলো কিন্তু কানেকশন পাওয়া গিয়েছে পূর্বে অতীতে। ভারত কি সেগুলো ভুলে যাবে? নাকি ভারত পাকিস্তানি অকুপাইড কাশ্মীরকে স্বাধীন হতে সাহায্য করবে? নাকি ভারত পাকিস্তানি অকুপাইড কাশ্মীরকে নিজেদের সাথে জুড়ে নিতে চাবে? এই বিষয়ে আপনাদের যেকোনো মন্তব্য জানাতে পারেন কমেন্টে। আপনাদের মন্তব্য আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।